বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফররত। 21 আগস্ট শুরু হবে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার পরে 19 সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে শুরু হবে পরবর্তী সিরিজ। বাংলাদেশের বিপক্ষে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরা, কোহলি, রোহিতদের। যার কারণ হিসেবে দেখানো হয়েছে ব্যস্ত মৌসুমকে। বাংলাদেশ সিরিজ শেষ হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি টেস্ট খেলবে ভারত। এরপর 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবেন রোহিতরা। সেই 2টি সিরিজকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত। অর্থাৎ বাংলাদেশ যখন ভারতের সঙ্গে সিরিজ খেলবে তখন ভারতের শক্তিশালী স্কোয়াড থেকে কিছুটা অবসরে চলে যাবেন বুমরা, কোহলি, রোহিতরা। অনেকেই থাকবেন না এই সিরিজে বাংলাদেশের সঙ্গে, এমনটা জানিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট কর্তৃপক্ষ। টি-20 বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরে গুঞ্জন ছিল বিশ্রামে থাকবেন রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে নতুন কোচ গৌতম গম্ভীরের চাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন কোহলি এবং রোহিত। অবশ্য বুমরা ছিলেন না টি-20 এবং ওয়ানডে সিরিজ কোথাও। যদিও কোহলি, রোহিতরা খেলেছেন, কিন্তু ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে নাস্তানাবুদি হতে হয়েছে। প্রথম ম্যাচ টাই হওয়ার পরে পরের 2 ম্যাচই হেরে বসা বেশ চিন্তাতেই ফেলেছে গৌতম গম্ভীরকে। সে কারণেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের জন্য বাড়তি প্রিপারেশনের হেতুতেই বাংলাদেশের সঙ্গে সিরিজে রোহিত, কোহলি, বুমরাদের অবসরে রাখছেন, এমনটাই ধারণা করা হচ্ছে। তাহলে কেমন হবে বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াড এখনও পরিপূর্ণভাবে না জানা গেলেও সেই স্কোয়াডটা যে অপেক্ষাকৃত দুর্বল হবে। যদিও ভারতের মাটিতে খেলা, ভারতের ক্রিকেটারদের যে পাইপলাইন, তাতে ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গে পেরে ওঠাটাও বাংলাদেশের বর্তমান ফর্মে থাকা ক্রিকেটারদের জন্য বেশ চ্যালেঞ্জের হবে বলেই মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।